সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি তাহমিনা সুচি আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আরও একটি সহজ ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি। আজ দেখাচ্ছি খুবই সহজভাবে এবং ঝটপট তৈরি করা যায় এমন একটি মিল্ক পুডিং এর রেসিপি। যে কোনো অকেশনে এটা তৈরি করে একদিন আগে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যায়। আর এটা তৈরি করার পর কেটে পরিবেশন করতে আমার তো খুবই ভালো লাগে, আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে। রেসিপির প্রিপারেশনে প্রথমে আমি 2 কাপ গরুর দুধ জাল হতে চুলায় বসিয়েছি। এক্ষেত্রে আপনারা মিল্ক পাউডার পানির সাথে মিশিয়েও বানাতে পারেন। এই ফাঁকে আমি একটি বাটিতে আগার আগার পাউডার 2 টেবিল চামচ নিয়ে তাতে সামান্য পানি মিশিয়ে একপাশে রেডি করে রাখবো। আগার আগার পাউডারটা ভালো ব্র্যান্ডের হলে পুডিংটা ভালো জমে। অনেক সময় পানিতে মেশানোর সময় যদি আগার আগার পাউডার দানা দানা দলা পেকে যায় তাহলে বুঝতে হবে পুডিংটা জমবে না। ওইদিকে দুধে বলক আসতেই দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। চিনি দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে আসবে, আরও কিছুটা জাল করে নিচ্ছি, তবে দুধটা খুব বেশি ঘন করার প্রয়োজন নাই। এবার আগে থেকে মেশানো আগার আগার পাউডারটা আরেকটু মিশিয়ে দুধের সাথে মিলিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পর দ্রুত মেশাতে হবে যেন দলা পেকে না যায়। সবকিছু খুব সুন্দর মিশে দুধে বলক এসেছে। এবার চুলা থেকে নামিয়ে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে একটা কেক মোল্ডে দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি যেন সেট হয়ে যায়। এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে, যে কোনো মোল্ডে এটা সেট করতে পারবেন। এবারে একটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি পুডিংটা যেন মসৃণ হয়, এতে করে দানাদার ছানার অংশগুলো বাদ দেওয়া যায়। এবারে মোল্ডটি রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি যেন ঠান্ডা হয়ে যায়। অপরদিকে আবারও 1.5 কাপ পানি পাত্রে নিয়ে তাতে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত নেড়ে নিচ্ছি। মেশানো হলে আবারও দিচ্ছি 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার পানিতে গুলিয়ে। একটু মিশিয়ে দিচ্ছি রেড ফুড কালার সামান্য, আপনারা পছন্দ মতো অন্য ফুড কালারও দিতে পারেন। সবকিছু ভালোভাবে মিশিয়ে একটু ঘন হলে চুলা থেকে নামিয়ে নেব। এবার আগে থেকে সেট হতে দেওয়া পুডিংটা কিন্তু বেশ শক্ত হয়ে সেট হয়ে গিয়েছে। সাবধানে একটা ছুরির সাহায্যে চারপাশ ছাড়িয়ে নিচ্ছি, হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নেওয়া যাবে। এবার জেলোর মিশ্রণটাও উপর থেকে ছেঁকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে আলগা করে দিচ্ছি, এতে করে নিচের দিকেও সমানভাবে মিক্সচারটা যাবে। এমনভাবে এটা আলগা করে দিতে হবে যেন লাল জেলোর মিক্সচারটাই উপরে নিচে পাশে সব দিকে সমানভাবে লেয়ার হয়, এতে করে এটা দেখতে অনেক আকর্ষণীয় এবং সুন্দর হয়। এবার মোল্ডটাকে পুরোপুরি ঠান্ডা হতে রেখে দেব। এটা এমনিতে রুম টেম্পারেচারে 20 থেকে 25 মিনিটের মধ্যেই জমে যাবে। কেউ চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। এবারে প্রায় 30 মিনিট পর মিল্ক পুডিংটা একটু চারপাশ থেকে ছুরি দিয়ে ছাড়িয়ে প্লেট আউট করে নিচ্ছি। এবার কেটে দেখাচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে বেশ ইয়াম্মি। এই পুডিংটা তৈরি করতে আগার আগারের বদলে জেলো পাউডার অথবা চায়না গ্রাস ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের বেশ ভালো লেগেছে এবং অনেক উপকারেও আসবে। আর আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের মতোই পাশে থাকতে পারেন। আবারও নতুন আরও একটি রেসিপিতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।